আজকে আমি আপনাদের মাঝে বাইকের স্পেসিফিক এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা এর আগে কোনো বাইকারই ওই স্পেসিফিক ব্যাপারে একটা ব্লগও একটা ভিডিও আপলোড দেয় নাই, বা খুবই কম সংখ্যক বাইকার ঠিক এই ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে ডিসকাস করছে। সো আজকে চলেন আজকে ওই ব্যাপারটাই আমরা আলোচনা করি। আর এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস প্রত্যেকটা বাইকের জন্য। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ইটস মি মার্শাল অ্যান্ড টু ওয়েলকাম টু এফআর মার্শাল। আপনাদের সাথে আবার অনেক দিন পর দেখা হচ্ছে। আর আমার চ্যানেলটা তো আলহামদুলিল্লাহ মনিটাইজেশন হওয়ার পথে, খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। আপনাদের আরেকটু সাপোর্ট দরকার। তো অনেক কষ্ট করে ভাই ভিডিও আপলোড করি, আপনারা একটু সাপোর্ট করেন। আর হচ্ছে আপনাদের মানে ফেসবুক থেকে যারা দেখছেন তারা হচ্ছে ফেসবুকে সাপোর্ট করেন, আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন তারা তো সাপোর্ট করবেনই। তো একটা কাজ আছে, এই কাজটা আগে করে আসি। কাজটা হচ্ছে আমি একটু টাউনে যাব। টাউনে আমার এক ছোটো ভাই আছে, আর একটা কম্পিউটার দোকান আছে। তো আমার কম্পিউটারের সেই দোকানে ছোট্ট একটা কাজ আছে, এই কাজটা করে দেন তারপরে হচ্ছে আমরা মেন ভিডিওতে এন্ট্রি হব। গাইস, ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে সাব্বিরের দোকানে কাজ শেষ। আর এই যে আমার হাতে যে একটা খাম দেখতেছেন, বেসিক্যালি এই খামের ভিতরে কিছু ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টের জন্য আসছিলাম। তো আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি কাজ শেষ। আর এখন ডিরেক্ট যাব হচ্ছে শাহাদত। আমাকে কল দিছে কি বাস স্ট্যান্ড আসছে, তো শাহাদতের লোকে একটু দেখা করব, দেন তারপরে চলে যাব হচ্ছে আপনাদের যে বাইকের ব্যাপারে যে কথাটা বলতে চাইছি সেটা আপনাদের কাছে এক্সপ্লেন করব। এদিকে আকাশের অবস্থা ভালো না, প্রচুর মেঘলা হয়ে রয়েছে, আর হয়তোবা যে কোনো সময় একদম জোরসে বৃষ্টি শুরু হবে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ক্যামেরা তো আমার এখন ওয়াটারপ্রুফ নাই, কারণ আমি এখানে ইউজ করছি হচ্ছে মাইক্রোফোন। যাই হোক, এখন হচ্ছে শাহাদতকে কল দিলাম, আর আমি হচ্ছে জয়রা রোডে যাব। শাহাদতের সাথে 2 মিনিট একটু আড্ডা দিয়ে দেন এখান থেকে আমি লিভ নিব। আমি হচ্ছে জয়রা থেকে শাহাদতের সাথে দেখা করে এখন চলে যাচ্ছি আমার সেই ফেভারিট প্লেসে। অ্যাকচুয়ালি ফেভারিট প্লেস এর জন্য বলা যে ওই জায়গায় নয়েজটা কম গাড়ির, আর তার সাথে হচ্ছে ভিডিও শ্যুট করেও মজা লাগে। জায়গাটা হচ্ছে ধলেশ্বরী পাম্পের পিছনে। মোটামুটি এই জায়গাটা ফাঁকা, আর হচ্ছে নয়েজ নাই, নয়েজ খুবই কম। আজকে একটু পরপরই থেমে থেমে বৃষ্টি আসতেছে। ওয়েদারটা দেখেন, মারাত্মক একটা সুন্দর ওয়েদার, পুরো আকাশ মেঘ, আর এইদিকে জায়গাটা অনেক ফাঁকা। আচ্ছা, যে ব্যাপারটা আমি এখন আলোচনা করব সেটা হচ্ছে, আসেন এটা আগে দেখাই। এটা হচ্ছে বাইকের সাথে যে এক্সস্ট পাইপটা আসে। বাবা অনেক গরম হয়েছে। আচ্ছা, এটা বাইকের সাথে যে এক্সস্ট পাইপটা আসে এটা হলো স্টক এক্সস্ট পাইপ। এটা খুলে গেছে, এটা লাগেনি। লাগছে থেকে যদি দেখেন এক্সস্ট পাইপের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। মানে কাছ থেকে দেখেন একদম জং, মানে পুরোটা মরিচা ধরে বাদ হয়ে গেছে। তো এটার কিছু রিজন আছে, এই রিজনগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর রিজনটা হচ্ছে এই যে আমরা যখন বাইক রাইড করি, এটা জিনিসটা দেখছেন, এটা কিন্তু কাদা যাতে এখানে না লাগে, মানে কাদার সাপোর্টটা দেয় কাদা যাতে এখান থেকে না লাগে। তারপরেও চাকা থেকে কাদাটা ওঠে, সবার আগে যেটা হয় এইখানে লাগে। তো এইখানে লাগার কারণে
এক্সস্ট পাইপটা থাকে এমনি অনেক গরম, আর গরমের কারণে এই পানিটা যে সরাসরি এখানে লাগার কারণে এটা পুরা শেষ, মানে একে তো গরম আর পানি লাগলে তো মরিচ এমনি আসে, তো দুইটা মিশ্রণে এটা একদম শেষ হয়ে যায়। এই ব্যাপারটা নিয়ে আলোচনা খুবই কম দেখছি আমি। আর এক্সস্ট পাইপে যদি এরকম জং থাকে তাহলে বাইকের লুকটাও কিন্তু একদম নষ্ট হয়ে যায়। আর একটা সময় যে এক্সস্ট পাইপটা হয়তো এখান থেকে ফাটে, নয় এখান থেকে ফেটে যায়, নয় এইখান থেকে ফেটে যায়, মানে কোথাও কোথাও একটা ফাটে। তো এটার আমরা কিভাবে মানে পরিচর্যা করতে পারি, আর এই পরিচর্যা করার জন্য কিছু ব্যাপার আছে। যেমন যখন আমাদের বাইকগুলো আমরা ধুবো বা বৃষ্টিতে ভিজবে, তখন হচ্ছে সবার আগে যে জিনিসটা চেষ্টা করব যে এই এক্সস্ট পাইপে যে ময়লাগুলো থাকে বা পানি লাগা থাকে এগুলো যাতে আমরা তাড়াতাড়ি মুছে ফেলি, বা এখানে জানি কাদা না লেগে থাকে। কাদা থাকলেই হচ্ছে এগুলোর জংটা আসবে সবার আগে। আর চেষ্টা করব যে কাদাটাতে থাকলে সাথে সাথে ধুয়ে ফেলা, যাতে করে কাদাটা জানি না লেগে থাকে। আর সেখানে যদি পানি থাকে তো পানিগুলো শুকানোর ব্যবস্থা করা বা পানিগুলো মুছে দেওয়া, যাতে এই বৃষ্টি পানিটা যে এখানে জংটা না লাগে। এটাই হচ্ছে মানে পরিচর্যা করার ওয়ান থিওরি। আর সেকেন্ড থিওরি হচ্ছে এখানে কোনো একটা গার্ড লাগানো। যেহেতু এখানে গার্ড লাগানোর কোনো অপশন নাই, তো সেক্ষেত্রে এখানে পানি লাগবে, মানে বাইক চালালে বৃষ্টির ভিতরে পানি লাগবে। তবে সবচেয়ে বেটার যে পানিটা কোনো ওয়েতে শুকানো বা কোনোভাবে এটাকে পরিষ্কার রাখা সবসময়। আর ইঞ্জিনে এদিক দিয়ে তো সবসময় ময়লা টয়লা থাকেই। তো এই ব্যাপারগুলি আর কি। আর যারা হচ্ছে আফটার মার্কেট এক্সস্ট লাগায়, আফটার মার্কেট এক্সস্টে কিন্তু এটা এসএস পাইপ থাকে, যে কারণে ওইটা জং আসে না। কিন্তু এটা যেহেতু এসএস পাইপ না, এটা হচ্ছে এক ধরনের লোহা, ডাইরেক্ট লোহা, তো যে কারণে এটার ভিতরে জং আসাটা খুবই মানে সিম্পল আসবেই। আর আমি সবচেয়ে বেশি এই জং দেখছি হচ্ছে, মরিচা দেখছি হচ্ছে ইয়ামাহা বাইকের MT-15 আর R15 খুব তাড়াতাড়ি জং চলে আসে। আমি জিনিসটা খেয়াল করছি, আপনারা খেয়াল করছেন কিনা জানেন, আপনি একটু খেয়াল করে দেখেন। তবে পালসার বা সুজুকি বা হচ্ছে অন্যান্য যে বাইকগুলো আছে সেগুলো একটু কম আসে, কিন্তু আমার এটা যেহেতু চাইনিজ বাইক, তো এটা খুবই দ্রুত চলে আসছে। আর এই মাঝখানে আমি কী করছিলাম, এটা পুরোটা শীষ কাগজ দিয়ে ঘষে একদম পরিষ্কার করে তারপরে আমি রং করছিলাম, যেটা স্প্রে রং হিসাবে পরিচিত। ওই স্প্রে রংটা দেওয়ার পরেও কিন্তু এটা থাকে না, কারণ এটা যে পরিমাণ হিট হয় ভাই, এই হিটে ওই রং পুড়ে যায়। আপনি একদিন বা 2 দিন ভালো থাকবে, তারপরে শেষ। তো যেটা সবচেয়ে মানে করণীয় সেটা হচ্ছে এই পরিষ্কার রাখা। এই পরিষ্কার রাখলে আমরা হয়তো বা এই জং থেকে মোটামুটি একটুখানি সেফ থাকবো। তবে অনেক কোম্পানি আছে যে এক্সস্ট পাইপের প্রতি খুব একটা তারা নজর দেয় না, যে কারণে নজর না দেওয়ার কারণেই এগুলো জং চলে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এটাই বলতেছিলাম। এই ব্যাপারটা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করবো অন্য একটা ভিডিওতে, যে কীভাবে আরও সুন্দর পরিষ্কার রাখা যায়। তো এটার জন্য আমি একটু রিসার্চ করতে হবে বা ভালো মতো জানতে হবে। তো এটা জেনে আমি আপনাদের আরও ভালো মতো জানাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হেলমেট ব্রেক রাইড করবেন। মনে রাখবেন ভালো রাইডার আপনার জিনিসটা